প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি উপস্থিত হয়েছি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ। আজকের আলোচ্য বিষয় লজিক গেট, অর্থাৎ আমরা গত ক্লাসে লজিক গেট সম্পর্কে আলোচনা করেছিলাম, মৌলিক লজিক গেট। তাই আজকে লজিক গেটের দ্বিতীয় পর্ব। তোমরা আশা করি মনোযোগ সহকারে ক্লাসটি দেখলে উপকৃত হবে। তাই আমরা অনলাইন ক্লাসে চলে যাচ্ছি। একটু ক্যামেরাটা ঠিক করে নেই, তোমরা একটু ধৈর্য ধরে দেখো। আর আমি গত ক্লাসে তোমাদের এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি যে গত ক্লাসে আমরা কোথা থেকে মূলত শুরু করেছিলাম। তাই আমি গত ক্লাসটা তোমাদেরকে এক নজর দেখিয়ে দিচ্ছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম লজিক গেটের মৌলিক গেটসমূহ। তাই আমরা আজকে অর্থাৎ লজিক গেটের শ্রেণীবিভাগ, অর গেট, তারপর আলোচনা করেছিলাম আমরা অ্যান্ড গেট, তারপর আলোচনা করেছিলাম নট গেট, অর্থাৎ মৌলিক তিনটি গেট সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছিলাম। আজকে যৌগিক গেট সম্পর্কে আমি তোমাদের ধারণা দেবে। তবে একটু বলে নেই, তোমরা যদি মৌলিক তিনটি গেট ভালো করে বুঝে থাকো তাহলে তোমাদের সকল গেটগুলো বোঝা সহজ হয়ে যাবে। কারণ আমি একটু বলে নেই, তোমরা মৌলিক গেট যেরকম, অর্থাৎ তুমি ইংরেজি লিখতে চাও তাহলে তোমাকে কি এবিসিডি পারতে হবে, ব্যাপারটা এই রকম। অর্থাৎ তুমি এবিসিডি পারলে তুমি দেখা যায় ইংরেজি পারবে। এখন মৌলিক গেট তিনটা তুমি যদি ভালো করে পারো তাহলে দেখা যাবে যে তুমি সকল গেটগুলো পারবে, কারণ মৌলিক গেট তিনটির সমন্বয়ে সকল গেটগুলো তৈরি হয়। তাই আমি তোমাদের আজকে যৌগিক লজিক গেট নিয়ে আলোচনা করব। শুরুতেই বলে দেয় যৌগিক লজিক গেট কি, অর্থাৎ একাধিক মৌলিক গেট এর সমন্বয়ে যৌগিক লজিক গেট তৈরি হয়। অর্থাৎ যৌগিক লজিক গেট এককভাবে কোনো গাণিতিক অপারেশন সম্পূর্ণ করতে পারে না, মৌলিক গেটের সমন্বয়ে যৌগিক গেট তৈরি হয়। একটু ক্যামেরাটা ঠিক করে নিচ্ছি। তাহলে শুরুতেই আমরা যৌগিক গেটের মধ্যে রয়েছে নর গেট। আমরা দেখব নর গেট। নর গেট হচ্ছে অর্থাৎ একটি অর গেট। এখানে আমরা দেখতেছি শুরুতে একটি অর গেট, অর গেটের সাথে একটি নট গেট যুক্ত, অর্থাৎ অর গেটের সাথে একটি নর গেট যুক্ত হয়ে নর গেট তৈরি হয়। এর সিম্বলটা আমরা এইভাবে আঁকবো বা শিখব। তাহলে নর গেট কি, একটি অরের সাথে একটি নট গেট যুক্ত হয়ে নর হয়। আমি একটি সার্কিট অর্থাৎ ইলেকট্রনিক সার্কিট দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব নর গেট সম্পর্কে। তাহলে আমরা আসি, এবার দেখি নর গেটের সার্কিট ডায়াগ্রাম, সত্যক সারণী। প্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমরা দেখেছিলাম যে অর গেটে কোনো ইনপুট দিলে সেটি যোগ হয়, অর্থাৎ লজিক্যাল অর অপারেশন। অর্থাৎ এখানে তোমরা একটু তাকিয়ে দেখো, এখান থেকে আমি দিয়েছি এ, এখান থেকে দিয়েছি বি, অর্থাৎ রেজাল্টটা আসতেছে আমার এ প্লাস বি। আমি এই ইনপুট আউটপুট, অর গেটের আউটপুটটা যদি নট গেটের ইনপুট হিসাবে ব্যবহার করি তাহলে আমি এখানে আউটপুট পাবো এ প্লাস বি বার। অর্থাৎ আমি সহজে লিখতে পারি নর গেটে এ বি দিলে আউটপুট হবে এ প্লাস বি। এবার আমি সার্কিট দিয়ে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। খেয়াল করে দেখো, এটি নর গেট। এখানে একটি রোধক বা রেজিস্টার ব্যবহার করা হয়েছে। এখানে দুইটি সুইচ এ এবং বি, এবং এখানে একটি ভাল্ব ব্যবহার করা হয়েছে। এখন আমি এই সুইচ দুটিকে ইনপুট এবং ভাল্বের আউটপুট হিসাবে ধরে নিলাম।
দেখো এখান থেকে ধরে নিছি নেগেটিভ ভোল্টেজ রয়েছে, এদিকে যাচ্ছে, এদিক থেকে দুইটি সুইচ অফ থাকার কারণে নেগেটিভ ভোল্টেজ উপরের দিকে আসতে পারতেছে না। আর এখানে পজিটিভ ভোল্টেজ এদিক থেকে যাচ্ছে, যাওয়ার পথে একটি রোধক রয়েছে, রোধকে কিছুটা বাধা পেয়ে সামান্য পরিমাণ হলেও পজিটিভ ভোল্টেজ এখানে পৌঁছে গেছে। তো এখান থেকে যেহেতু নেগেটিভ ভোল্টেজ আসছে, এখান থেকে পজিটিভ রয়েছে, অর্থাৎ নেগেটিভ পজিটিভের সমন্বয়ে একত্রিত হয়ে আমার লাইটটি জ্বলবে। অর্থাৎ আমি ধরে নিলাম এ নম্বর সুইচটি 0, বি নম্বর সুইচটি 0, A0 B0, তখন আমার লাইট কিন্তু জ্বলতেছে, অর্থাৎ আমার রেজাল্ট হয়েছে অন। এরপর আমি দেখব এ নম্বর সুইচটি আমার অফ আছে, বি নম্বর সুইচটাকে আমি কানেক্ট করে দিলাম, অর্থাৎ অন করে দিলাম। এখন দেখা গেছে যে নেগেটিভ ভোল্টেজ অর্থাৎ এখান থেকে এই রাস্তা দিয়ে যেতে পারতেছে না, কিন্তু এই রাস্তা দিয়ে সে এখানে যখনই কানেক্ট পেয়ে গেল তখন এখান থেকে এখানে এসে পৌঁছালো, অর্থাৎ এখানেও নেগেটিভ ছিল আর এখান থেকেও বি নম্বর সুইচ কানেক্ট দেওয়ার ফলে নেগেটিভটা উপরের দিকেও চলে আসছিলো। তো ফলে উপরেও নেগেটিভ এবং নিচেও নেগেটিভ, দুটি নেগেটিভ ভোল্টেজ একত্রিত হওয়ার কারণে আমার ভাল্বটা অফ হয়ে যাবে, অর্থাৎ 0 হয়ে যাবে। অর্থাৎ যখন এ নম্বর সুইচ 0, বি নম্বর সুইচ অন, তখন আমার রেজাল্ট 0, অর্থাৎ বাল্ব নিভে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে। তোমরা ভাবতে পারো যে এখান থেকে তো পজিটিভ ভোল্টেজ আসতেছিল, হ্যাঁ পজিটিভ ভোল্টেজ আসতেছিল, বাট এখানে পজিটিভ ভোল্টেজ যাওয়ার পথে রোধক বা রেজিস্টার রয়েছে, রেজিস্টারের কাজ হচ্ছে বিদ্যুৎ চলাচলে বাধা প্রদান করা, কিন্তু এখানে কোনো রোধক বা রেজিস্টার নেই, ফলে এখান থেকে ভোল্টেজ আসার আগেই এখান থেকে নেগেটিভ ভোল্টেজটা কানেক্ট হয় এখানে চলে যাচ্ছে, ফলে এই পজিটিভ আসার আগেই নেগেটিভ চলে আসছে, অর্থাৎ দুই দিকটা প্রান্তেই নেগেটিভ হয়ে গেল, লাইটটা অফ হয়ে গেল। এবার আমরা এ নাম্বার সুইচটাকে অন করে দেব, ঠিক একই ঘটনা ঘটবে, অর্থাৎ এ নম্বরে অন, বি নম্বরটাকে অফ রাখলাম, অর্থাৎ তাহলে দেখা যাবে নেগেটিভ ভোল্টেজ বি দিয়ে যেতে পারতেছে না, বাট এ নম্বর অর্থাৎ এ সুইচ থেকে নেগেটিভ ভোল্টেজ এখান থেকে এখানে চলে যাচ্ছে, অর্থাৎ আমার সুইচ আবার অফ হয়ে যাবে। আবার যদি দুইটা সুইচকেই অন করে দিলাম, অর্থাৎ এ সুইচে অন, এ সুইচে অন, বি নম্বর সুইচে অন, দুইটা সুইচে যখন আমি অন করে দিলাম তখন আমার নেগেটিভ ভোল্টেজ উপর দিয়ে যে এখানে নেগেটিভ এখানেও নেগেটিভ, অর্থাৎ আমার রেজাল্ট আসলো 0, অর্থাৎ এ নম্বর সুইচে 1, বি নম্বর সুইচে 1, তখন আমার রেজাল্ট 0। অর্থাৎ এভাবে আমরা সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে নর গেটের সত্যক সারণী প্রমাণ করেছি। আর একটা উপায় হচ্ছে, যারা তোমরা এর গত ক্লাসে আমি তোমাদেরকে অর গেট সম্পর্কে ধারণা দিয়েছিলাম, আমরা দেখেছি এখানে শুরুটা অর গেটটা একটা ইনপুটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তাহলে এটা হচ্ছে আমার এ প্লাস বি অর্থাৎ অর গেটের রেজাল্ট। আর আমরা জানি নট গেটের মধ্যে দিয়ে যা কিছু যায় তা বিপরীত হয়ে যায়, তাহলে দেখা যায় এ প্লাস বি অর্থাৎ এখানে যেই রেজাল্টটা আসছে নর গেটে ঠিক তার উল্টো রেজাল্টটা হয়েছে, 0 1, 3টা 1 আছে, 3টা 0 হয়ে গেছে। এর মানে বোঝা যাচ্ছে যে অর গেটে আমার যেই রেজাল্ট আসবে অর গেটের মাথায় একটা নট গেট দেওয়ার কারণে তার বিপরীত রেজাল্ট আসবে, যেটা আমরা এই কাল্পনিক ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে আমরা দেখলাম। এই হচ্ছে নর গেট। এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখব ন্যান্ড গেট। তাহলে প্রথমে জেনে ন্যান্ড গেটটা কি। ন্যান্ড গেটটা দেখো, একটি অ্যান্ড গেট এর মাথায় একটি নট গেট যুক্ত হয়ে ন্যান্ড গেট হয়েছে। আমরা গত ক্লাসে ন্যান্ড গেট সম্পর্কে ধারণা পেয়েছিলাম। ন্যান্ড গেটের দেখো এখান থেকে এ বি দুইটি ইনপুট দিলাম, এখানে ইনপুট হিসেবে আসছে এ অ্যান্ড বি, অর্থাৎ আমরা এই গুণকে লজিক্যাল অ্যান্ড হিসেবে চিহ্নিত করি। যখন এটা নট গেটের মধ্যে দিয়ে যায় তখন হয় এ ইন্টু বি বার, অর্থাৎ অ্যান্ড গেটের আউটপুট নট গেটের ইনপুট হিসেবে ব্যবহার করা হয়। তাহলে একটি ন্যান্ড গেটের চিত্রটা সাধারণত আমরা এভাবে আঁকবো যে একটি ন্যান্ড গেটের মাথায় এই নট গেটের গোলটা দিয়ে দিলাম, অর্থাৎ এটা হচ্ছে প্রতীক বা চিহ্ন, সিম্বল ন্যান্ড গেটের। এবার আমরা সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে ন্যান্ড গেটের সত্যক সারণী দেখব। তাহলে আমি প্রথমেই একটি ইলেকট্রনিক
অর্থাৎ ন্যান্ড গেটের সার্কিট নিয়ে নিলাম এবং দেখবে এবার কিভাবে এর সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করা যায় এই রেজাল্টটা। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে তোমরা দেখো, এখানে ধরে নিলাম আমি নেগেটিভ ভোল্টেজ আসছে আর এখান থেকে পজিটিভ ভোল্টেজ আসছে। এখানে এ এবং বি দুইটি সুইচ আছে যা ইনপুট হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এই অ্যান্ড গেটের আউটপুটটাও কিন্তু ইনপুট হিসেবে ব্যবহার করা হয়েছে। আর এখানে এটা হবে অর্থাৎ ভাল্ব জ্বলবে নিভবে যখন ভাল্বটা জিরো, অর্থাৎ যখন সে নিভে থাকবে তখন তাকে ধরা হয় জিরো, যখন সে অন হবে তখন তাকে ধরা হয় অন। তাহলে সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করে এবার দেখব, ধরে নিলাম এখান থেকে নেগেটিভ ভোল্টেজ এখানে আসছে এবং উপর থেকে পজিটিভ ভোল্টেজ এখান থেকে গিয়ে এখানে একটা রোধক রয়েছে, রোধকের কারণে বাধা পেয়ে সে সামান্য পরিমাণ হলেও এখান থেকে এখানে পৌঁছালো। ফলে নেগেটিভ পজিটিভ দুটি মিলে আমার লাইটটা কিন্তু জ্বলতেছে, বাট আমার এ এবং বি দুইটি সুইচ রয়েছে, দুইটি সুইচে কিন্তু অফ অবস্থায় আছে। তাহলে আমরা ন্যান্ড গেটের ক্ষেত্রে দেখলাম আমার দুটি সুইচে কিন্তু অফ অবস্থায় আছে, অথচ আমার রেজাল্ট কিন্তু অন আসছে, কারণ এখান থেকে পজিটিভ ভোল্টেজ নেগেটিভ ভোল্টেজ মিলে লাইট জ্বলছে। এরপরে প্রিয় শিক্ষার্থীরা ইনপুট এ নম্বর সুইচে জিরো, অর্থাৎ এ নম্বর সুইচটা আছে অফ, আমি বি নম্বর সুইচটাকে কানেক্ট করে দিলাম অর্থাৎ অন করে দিলাম। যখন আমি বি নম্বর সুইচটা অন করে দিলাম তখন দেখো কোনো লাভ হচ্ছে না, অর্থাৎ এখান থেকে কিন্তু এই সুইচটা অফ থাকার কারণে ওই আগের ভোল্টেজটাই আসছে যাচ্ছে, অর্থাৎ বি নম্বর সুইচটা অন করলেও আমার রেজাল্ট কিন্তু লাইট কিন্তু জ্বলতেই থাকবে, অর্থাৎ অন আসবে। এর মানে এ জিরো বি কানেক্ট করে দিলাম তখন আমার রেজাল্ট অন। এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখব এ নাম্বার সুইচটা এখান থেকে আমি অন করে দিয়েছি, অন করে দিলে এখান থেকে নেগেটিভ ভোল্টেজ এই পর্যন্ত গিয়ে পৌঁছেছে, কিন্তু ওপারে যেতে পারে নাই। ওপারে না যাওয়ার কারণে অর্থাৎ আগের মতো করেই সে যখন পজিটিভ ভোল্টেজ এখান থেকে এখানে আসছে এবং নেগেটিভ অর্থাৎ লাইট আমার জ্বলতেছে। এরপরে যখন আমি এ নম্বর সুইচটা অন করে দিলাম এবং বি নম্বরটার সুইচটা অন করে দিলাম, অন করার সাথে সাথে আমার এখানে নেগেটিভ ছিল, এই নেগেটিভ ভোল্টেজ এখানে কানেক্ট পেয়েছে এখানে কানেক্ট পেয়েছে, এখান থেকে সোজা আবার এই ভালভে চলে আসছে, ফলে উপর থেকেও আসলো নেগেটিভ নিচ থেকেও নেগেটিভ, আমার লাইটটা অফ হয়ে যাবে, অর্থাৎ এ নম্বর সুইচ অন বি নম্বর সুইচ অন, রেজাল্ট জিরো। কারণ এখান থেকে তোমরা বলতে পারো যে পজিটিভ ভোল্টেজ কী হলো, পজিটিভ ভোল্টেজ এখান থেকে আসলে বাধা রয়েছে, কিন্তু এখান থেকে ভোল্টেজ যেতে কোনো ধরনের কোনো বাধা নেই, তাই এই ভোল্টেজ পৌঁছানোর পূর্বেই এই নেগেটিভ ভোল্টেজ এখানে চলে আসলো, ফলে লাইটটা অফ হয়ে গেল। তাহলে দেখা গেল যে আমার দুইটি সুইচই যখন অন করে দেব ন্যান্ড গেটের ক্ষেত্রে তখন আমার রেজাল্ট আসছে বাল্ব অফ হয়ে গেছে, অর্থাৎ জিরো। প্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে দেখেছিলাম অ্যান্ড গেটের আউটপুট, অর্থাৎ অ্যান্ড গেটে যদি কোনো একটি ইনপুট জিরো হয় তখন আউটপুট আসে জিরো। এক্ষেত্রে দেখা গেছে যে অর্থাৎ এই অ্যান্ড গেটের যে ইনপুট অর্থাৎ জিরো 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 এখানে জিরো দুইটাই অন হয়েছে। এরপরে আমরা দেখব যে ঠিক অ্যান্ড গেটের আউটপুট নট গেটের ইনপুট দিয়ে প্রবাহিত করার কারণে এ অ্যান্ড বি হোল নট বা হোল বার এসেছে। এর মানে দেখা যায় অ্যান্ড গেটে যা রেজাল্ট আসবে ন্যান্ড গেটে তার উল্টোটা, অর্থাৎ এখানে আসছে ওয়ান এখানে আসছে ওয়ান, রেজাল্ট হবে তখন জিরো। এখানে তিনটা জিরো অর্থাৎ অ্যান্ড গেটের রেজাল্ট রয়েছে জিরো 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 ওয়ান, এখানে রেজাল্ট আছে ওয়ান ওয়ান জিরো। তাহলে আশা করছি তোমরা ন্যান্ড গেট সম্পর্কে ধারণা পেয়েছো। এবার আমরা দেখব এক্সক্লুসিভ অর গেট, অর্থাৎ এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে এক্স অর গেটের ব্যাপার হচ্ছে মূলত যখন মৌলিক সকল গেটগুলোর সমন্বয়ে এই এক্স অর গেটটা তৈরি হয়, এটাকে এক্সক্লুসিভ অর গেটও বলা হয় এবং এটি মৌলিক গেটের ন্যায় আচরণ করে, অর্থাৎ একীভূত অবস্থায় পাওয়া যায়। এরপর আমরা দেখব এক্স অর গেটের আউটপুট, অর্থাৎ এখানে সত্যক সাইনটা তোমরা একটু মনে রাখবে এবং দেখো এখানে যদি কারেক্ট করে তাও হবে। এখানে আমরা দেখব যে
যখন অর্থাৎ 0 0 1 1 0 1 0 1, তোমরা একটা থিওরি মনে রাখবে XOR গেটের ক্ষেত্রে, অর্থাৎ ইনপুটে যদি পাশাপাশি দুটি ইনপুট সেম হয় তখন আউটপুট হবে 0, আর পাশাপাশি দুটি ইনপুট যদি ভিন্ন হয় তখন আউটপুট হবে 1। অর্থাৎ এখানে খেয়াল করে তোমরা দেখো, যখন এও 0 বিও 0 রেজাল্ট 0, A1 অর্থাৎ B1 তখন রেজাল্ট 0, মানে সেম হলেই 0। আর যখন 0 1 মানে ভিন্নতা আসছে তখনই 1 পাশাপাশি, আবার 1 0 আসছে রেজাল্ট 1। অর্থাৎ এক্ষেত্রে দেখো এটা হচ্ছে আমার আউটপুট, এটা হচ্ছে ইনপুট। আমি দেখো এটাকে ভাঙলে হয় এবার বি প্লাস এ বিবার। কীভাবে আসে খেয়াল করে দেখো, যেটা আমার 1 সেটা হচ্ছে আউটপুট, তাহলে আমি এটা 1 এটা নিলাম। এখানে নিলে এদিকে যদি তাকাই, এতে আসে আমার 0, বিতে আসে 1, তাহলে 0 থাকলে আমরা ধরলাম বার, তাহলে এ বার বি। একটু খেয়াল করে তোমরা দেখো, এখানে আসছে এবার বি, যেহেতু পাশাপাশি তাই গুণ। এরপর আমি নিচের 1 নিলাম অর্থাৎ প্লাস, এরপরে এখানে 1, যেহেতু এতে আসে 1 তাহলে এ, আর বিতে আসে 0 তাহলে বি বার, তাহলে দাঁড়ালো কি এ বি বার। অর্থাৎ এই হচ্ছে XOR গেটের রেজাল্ট। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখব XNOR গেট। অর্থাৎ এই XOR গেটের সাথে যদি আমি একটি নট গেট যুক্ত করি তাহলে XNOR গেট তৈরি হয়। এখানে আমরা XOR গেট দেখা যায়, এই XOR গেটের মাথায় একটি নট লাগিয়েছি, অর্থাৎ XOR গেটের রেজাল্ট ছিল A XOR B, এখানে আসছে A XOR B হোল বার। এবার সত্যক সারিটা আমি একটু দেখে নেই। অর্থাৎ সহজেই এটা মনে রাখার উপায় হচ্ছে, তোমার XOR গেট মনে রাখো, তাহলে তুমি এমনিতেই XNOR গেট পারবে। কেননা XOR গেটে যা হবে XNOR গেটের আউটপুট তার উল্টোটা। তা আমরা দেখেছিলাম XOR গেটের ক্ষেত্রে পাশাপাশি দুটি ইনপুট সেম হইলে আউটপুট হয়তো 0, কিন্তু এখানে আসছে 1। পাশাপাশি দুটি ইনপুট ভিন্ন হলে আউটপুট হতো 1, কিন্তু এখানে আসছে 0। অর্থাৎ এখানে হচ্ছে XOR গেটের ক্ষেত্রে মূলত যা রেজাল্ট আসবে, XNOR গেটের ক্ষেত্রে মূলত তার বিপরীত রেজাল্ট আসবে। কারণ XOR গেটের আউটপুট এই নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত হলে তখন এখানে উল্টা চলে আসে। তাহলে আমরা এটাকে যদি আউটপুটের হিসাবটা বের করি, তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো, A XOR B ভাঙলে সমান সমান হয় এবার বিবার প্লাস এবি। কীভাবে হয় দেখো, এখানে ধরে নিলাম 1টাই আমার আউটপুট, যেটা 0 সেটা আমি নেব না, আগেই বলেছি। তাহলে এটা 1, এটা যদি 1 হয় সেই ক্ষেত্রে দেখো এটা আছে 1, তাহলে এতে কি আছে 0, বিতে আছে 0, এর মানে এবার বিবার, এবার ইন্টু বিবার। এরপর নেব নিচেরটা, তাহলে প্লাস, তাহলে এখানে আছে 1, এটা 1, তাহলে এ বি। দেখা যায় তাহলে রেজাল্টটা দাঁড়াবে A XOR B হোল বার, ভাঙলে আমার রেজাল্ট দাঁড়ায় এবার বিবার, এবার বিবার প্লাস এ বি। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আশা করি তোমাদের গেট সম্পর্কে ধারণা পেয়েছো, মৌলিক যৌগিক গেট। তবে এক নজরে আমি 7টি গেট একটু দেখিয়ে দেই। দেখো, এক হচ্ছে OR গেট, তোমরা এটার সিম্বল প্লাস আউটপুটটা মনে রাখবে। তারপর হচ্ছে AND গেট, তারপর রয়েছে নট গেট, তারপর হচ্ছে NOR গেট, এরপরে আছে NAND গেট, রয়েছে XOR গেট, রয়েছে XNOR গেট। অর্থাৎ OR গেটের কাজ হচ্ছে যৌক্তিক যোগ, NAND গেটের কাজ হচ্ছে যৌক্তিক গুণ, এর কাজ হচ্ছে পূরক। আর এই দেখো অরের সাথে নট যুক্ত হয়েছে NOR গেট, আর এই অ্যান্ডের সাথে একটা নট যুক্ত হয়েছে NAND গেট। আর এক্সক্লুসিভ OR এক্সক্লুসিভ NOR মূলত মৌলিক সকল গেটসমূহের সমন্বয়ে তৈরি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা গেটসের বাস্তবায়ন সম্পর্কে দেখব। ভালো থাকো সবাই, সবার জন্য দোয়া করো, আর সবাই আমাদের ন্যাশনাল কলেজের জন্য দোয়া করো, যারা ন্যাশনাল কলেজের পরিবার অর্থাৎ শিক্ষক, শিক্ষার্থী, অধ্যক্ষ মহোদয়, অভিভাবক সবাই যেন এই মহামারীর সময় আমরা ভালো থাকি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।